আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন। আজকে আমাদের টপিক হচ্ছে রিয়েলমি C25s এই ফোনটা সম্পর্কে। আপনারা অনেকেই কম বাজেটের ভিতরে ভালো একটি ফোন খুঁজে থাকেন, যারা কিনা নিজেদের বাসায় বা নিজের বাবা মাকে বা ছোট ভাই বোনদেরকে বা নিজের সন্তানকে গিফট করার জন্য, অর্থাৎ বাসায় সেটা ইউজ করার জন্য। এর মধ্যে অনেকেই বাজেট নিয়ে টেনশনে থাকেন যে আসলে কোন বাজেটে কোন ফোনটা ভালো হবে। এছাড়া অনেকে নিতে চায় সেকেন্ড হ্যান্ড মোবাইল, অনেকে এই বাজেটে নতুন ফোন খুঁজতে চায়, কিন্তু এই বাজেটে নতুন ফোন পাওয়া অসম্ভব। কারণ 6 থেকে 7 হাজার টাকার ভিতরে নতুন ফোন পাওয়া সম্ভব নয়, এবং সেটি পেলেও সেই সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, যেমন হ্যাং ল্যাগ, এছাড়া বিভিন্ন ধরনের প্রবলেম। তাই আজকে আমরা কথা বলছি রিয়েলমি C25s এই স্মার্টফোনটি নিয়ে। এবং এটি হচ্ছে একটি প্রিমিয়াম ডিভাইস, যেটা আপনারা 7 হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন। এবং এটাতে র্যাম হিসেবে থাকছে 4 GB র্যাম এলপিডিডিআর 4X, এবং স্টোরেজ হিসেবে থাকছে 64 GB এবং 128 GB ভ্যারিয়েন্ট। আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 4 GB 128 GB ভ্যারিয়েন্ট, এবং মোটামুটি ফ্রেশ, এতটাও আমারই ফ্রেশ না যেহেতু অনেক আগের। এবং এটি যখন মার্কেটে এসেছিল তখন এটিতে অ্যান্ড্রয়েড ভার্সন ছিল 11, এবং রিয়েলমি UI 2.0 ছিল। আর এটা যদি আপনাদেরকে আমি বর্তমানে দেখাতে চাই, এটা বর্তমানে বর্তমানে ফোনটির অবস্থা রয়েছে, এটা রিয়েলমি UI 4.0-তে রান করছে, এবং এবং এটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 13, বেস্ট অফ অ্যান্ড্রয়েড 13, এবং এই ফোনে আর কোনো আপডেট আসবে না। তাহলে চলুন এবার কথা বলা যাক মোবাইলটার পারফরমেন্স নিয়ে। কারণ অনেকে পারফরমেন্সের জন্য এই ফোনটা নিয়ে থাকে, এবং অনেক মানুষ আছে যারা গেমের জন্য ফোনটা নিয়ে থাকে। কারণ যখন 2021 সালে ফোনটা লঞ্চ হয়েছিল তখন অনেকেই ফোনটা নিয়েছে মূলত গেম খেলার জন্য। যাই হোক, এটাতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের Helio G85 প্রসেসর, এবং এই প্রসেসরটি অনেক জনপ্রিয় একটি প্রসেসর, যেটা আপনারা জানেন। এবং এটিতে জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে Mali G52। এছাড়াও আমি এটাতে অনেকগুলো গেমস খেলেছি, বিশেষ করে ফ্রি ফায়ার খেলার ক্ষেত্রে এটা স্ট্যান্ডার্ড বা আলট্রা সবগুলোতে খেলা যায়, তবে স্ট্যান্ডার্ড এবং আলট্রাতে খেলার সময় ফোনটা একটু হ্যাং বা ল্যাগ করে। যদি আপনি স্মুথে FPS হাই দেন তাহলে কিন্তু রিল্যাক্সে খেলতে পারবেন, বা রেগুলার ইউজে আপনি সেরকম ল্যাগ বা হ্যাং এর কোনো কিছু দেখা পাবেন না। এবার আসা যাক ফোনটির ক্যামেরা সেগমেন্টে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা রিয়ার সেটআপ, এবং এটাতে মেন যে প্রাইমারি লেন্স সেটা হচ্ছে 48 মেগাপিক্সেল, এবং এরপরে দুটি ইউজলেস অর্থাৎ দুইটা ফালতু ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটা আসলে বলার দরকার নেই, আপনারা বুঝে নিয়েছেন। আর ফ্রন্টে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা, অর্থাৎ 6 থেকে 7 হাজার টাকা সেই প্রাইস হিসাবে, সেই অথবা সেই রেঞ্জের মধ্যে আশেপাশে 7-8 হাজার টাকার ভিতরে যতগুলো ফোন আছে সেগুলোর সাথে টক্কর দিতে পারবে ক্যামেরা, মোটামুটি ভালো। এবার আসা যাক ফোনটির ব্যাটারি নিয়ে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6000 mAh এর একটি বিশাল ব্যাটারি, এবং যার মাধ্যমে আপনি ফোনটি একবার চার্জ করলে আপনার একটি দিন, অর্থাৎ একদিন সারাদিন অনায়াসে কেটে যাবে। আপনি রিল্যাক্স, অথবা আপনি কোথাও ট্রাভেলে যাচ্ছেন, কোথাও ঘুরতে যাচ্ছেন, বা কারেন্ট নেই, সারাদিন কারেন্ট আসবে না, মেঘ বৃষ্টিতে অনেক সময় দেখা যায় সারাদিন কারেন্ট থাকে না, সেই ক্ষেত্রে এই ব্যাটারি আপনি যদি একবার 100% চার্জ করে নেন, সেই ক্ষেত্রে এই ফোনটি আপনি একদিন অনায়াসে ইউজ করতে পারবেন গেম টেম খেলার পর। আর যদি আপনি গেম টেম না খেলেন বা হেভি ইউজ না করেন, এর থেকে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ আপনি ইজিলি ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চের একটা IPS LCD প্যানেল। আর আপনারা বর্তমানে জানেন যে হাই রেঞ্জের যেসব ফোন আছে, ফ্ল্যাগশিপ ফোন, সবগুলোতে অনেক কার্ভ ডিসপ্লে বা অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়, যেগুলোতে গ্রিন লাইন চলে আসে। আর এই ফোনটাতে সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে এটাতে কখনো কোনো গ্রিন লাইন আসবে না, কারণ এটা হচ্ছে IPS LCD প্যানেল। ডিসপ্লে রেজলিউশনও যথেষ্ট ভালো। ফোনটিতে পিপিএ ব্যবহার করা হয়েছে 270 পিপিএ। আর এছাড়াও স্ক্রিন রেশিও যথেষ্ট পরিমাণ ভালো আছে, আর বেজেলগুলো মোটামুটি ন্যারোই আছে, কারণ যেহেতু এটা 2021 সালের ফোন, সেই হিসেবে নিচের ভেজেলটা একটু মোটা, সেটা আপনি ইউজ টু হয়ে যাবেন। এবার আমরা কথা বলতেছি ফোনটির পোর্টস এবং বাটন নিয়ে। ফোনটিতে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন দুটোটি ডান সাইডে রয়েছে, এবং এটির বাম সাইড সম্পূর্ণ ক্লিয়ার, শুধু সিম ট্রে আছে। উপরে সম্পূর্ণ ক্লিয়ার, এবং নিচে রয়েছে 3.5 mm হেডফোন জ্যাক, যেটা বর্তমানে মোবাইলগুলোতে থাকে না। এবং এটিতে লাউড স্পিকার, USB Type-C পোর্ট, এবং এটাতে ফিঙ্গারপ্রিন্ট রেয়ার মাউন্টেন, এবং ফিঙ্গারপ্রিন্টটি যথেষ্ট পরিমাণ ফাস্ট। 2021 সালের ফোন হিসেবে বর্তমানে এসেও ফোনটির ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট পরিমাণ ফাস্ট। আর আপনারা যখনই ফোনটি নিবেন, কোথাও থেকে নিবেন, অবশ্যই দেখে শুনে বুঝে নিবেন, কারণ কারোর রিভিউ দেখে আপনারা হুটহাট করে ফোন নিবেন না। আপনারা নিজেরা ফোনটা দেখবেন, যাচাই করবেন, তারপরে আপনারা ফোন। তো এই ছিল আজকের আমাদের রিয়েলমি C25s সম্পর্কে সম্পূর্ণ ধারণা।
ভিডিওটি দেখে যদি আপনার কোনো উপকৃত হয় বা আপনার কোনো উপকার আসে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। এবং এই ধরনের ভিডিও পেতে আমাদেরকে সাহায্য করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনার একটি সাবস্ক্রাইব এবং ছোট একটি লাইক আমাদেরকে আর নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা দেবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।